नमस्कार सुप्रिय दर्शक बंधुरा आपनारा सबाई केमन आछेन आशा करछि भालो आछेन। आपनादेरके आरो एकबार स्वागतम जानाच्छि आमार यूट्यूब चैनल घोष इनफरमारे। सुप्रिय दर्शक बंधुरा बांगला आवास योजना बा बांगलार बाड़ी ग्रामीण प्रकल्पे किन्तु इतिमध्येई आबार नतून करे सार्भे शुरू हये गेछे एबं सार्भे लास्ट डेटও दिये देওয়া হয়েছে। तार साथे आपनादेर कोथा थेके आपनारा आपनादेर बांगलार बाड़ी ग्रामीण बा बांगला आवास योजना ग्रामीणेर जे अफिशियल लिस्ट सेटा चेक करते पारबेन से सम्बन्धे विस्तारित तथ्य दिये देब। तार साथे एसएमएस भेरिफिकेशन शुरू হয়েছে যেটা আপনাদেরকে অবশ্যই করে নিতে হবে, না হলে কিন্তু আপনারা বাংলা আবাস যোজনার যে টাকাটা সেটা কিন্তু প্রথম কিস্তির টাকা আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। সুপ্রিয় দর্শক বন্ধুরা সবকিছু বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তার সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে সবার প্রথমে সমস্ত রকম আপডেট পেয়ে যান। আপনারা কিন্তু আগে থেকেই জানেন এবারে কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে 16 লক্ষ উপভোক্তাকে কিন্তু টাকা দেওয়া হবে। বাংলার বাড়ি গ্রামীণ বা বাংলা আবাস যোজনায় যে সমস্ত উপভোক্তাদের আগেই পিডব্লিউ লিস্টে নাম ছিল এবং নবান্ন সূত্র থেকে ঘোষণা করা হয়েছিল তাদের কিন্তু পুনরায় আবার সার্ভে করা হবে এবং সার্ভের যা যা প্রসেস রয়েছে সেই প্রসেস কিন্তু ফলো করেই আবার তাদের পুনরায় নতুন করে লিস্ট বেরোবে। সেই অনুযায়ী কিন্তু নতুন করে আবার সার্ভে শুরু হয়েছে এবং সার্ভের যে লিস্ট সেই লিস্ট কিন্তু প্রকাশের শেষ তারিখ দিয়ে দেওয়া হয়েছে 30শে নভেম্বর। অবশ্যই সুপ্রিয় দর্শক বন্ধুরা 30শে নভেম্বরের মধ্যে কিন্তু সমস্ত সার্ভে সম্পন্ন করতে হবে এবং তার সাথে সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল 6 দফায় যাচাই প্রক্রিয়া শেষ করে সার্ভের সমস্ত লিস্ট প্রকাশ করতে হবে। যার প্রথম দফায় কিন্তু সেই লিস্ট প্রকাশ হবে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে। সেখানে আপনাদের লিস্ট অ্যাপ্রুভ হলে চলে যাবে আপনাদের পঞ্চায়েত দপ্তরে, তারপর পঞ্চায়েত থেকে বিডিও অফিস, তারপর বিডিও অফিস থেকে চলে যাবে জেলা আধিকারিকের কাছে। তারপর যে ফাইনাল লিস্ট সেই ফাইনাল লিস্ট প্রকাশ পাবে আপনাদের জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে। অর্থাৎ সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি আপনাদের জেলার অফিসিয়াল ওয়েবসাইটে যান, আপনারা যেই জেলা থেকে বিলং করুন সেই জেলার অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে যেতে হবে। তারপর সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি গ্রামীণের যে অফিসিয়াল লিস্ট সেটি কিন্তু চেক করতে পারবেন। ধরুন আপনি পশ্চিম মেদিনীপুর জেলা থেকে বিলং করছেন বা আপনি একটি পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দা এবং আপনার পিডব্লিউ লিস্ট বা বাংলার বাড়ি গ্রামীণের জন্য সার্ভে হয়েছে, আপনি সেখানে আপনার লিস্টে নাম উঠেছে কিনা সেটা চেক করতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রথমেই আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আপনাদের জেলার সেখানে যেতে হবে। তার সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা বাংলা আবাস যোজনায় যদি আপনারা নতুন করে নিজেদের নাম তুলতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সরাসরি মুখ্যমন্ত্রী যে হেল্পলাইন নম্বরটি রয়েছে সেই হেল্পলাইন নম্বরে কল করে আপনাদেরকে সরাসরি সিএমআরও গ্রিভেন্স পোর্টালে কিন্তু অভিযোগ জানাতে হবে। আপনি যদি সিএমআরও গ্রিভেন্স পোর্টালে আপনার অভিযোগ জানান সেক্ষেত্রে আপনার যে লিস্ট সেই লিস্টে কিন্তু নাম উঠতে পারে এবং বাংলা আবাস যোজনার বাড়িটি আপনারা পেতে পারেন। এছাড়া যদি আপনাদের অন্য কোনো অভিযোগও থেকে থাকে সেটাও কিন্তু আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে কল করে অভিযোগ জানাতে পারেন। তার সাথে আপনাদের এসএমএস ভেরিফিকেশন শুরু হয়েছে। যে সমস্ত উপভোক্তার ইতিমধ্যেই সার্ভে হয়ে গেছে এবং 30শে নভেম্বর কিন্তু তাদের নতুন করে লিস্ট প্রকাশ হবে এবং তার আগে কিন্তু আপনাদের মোবাইলে একটা করে এসএমএস ভেরিফিকেশনের জন্য যাবে। সেই এসএমএসটাতে আপনাদেরকে ভেরিফিকেশন করতে হবে। সেটা আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমে করতে পারেন যদি আপনাদের স্মার্টফোন থেকে থাকে, না হলে কিন্তু আপনাদেরকে কোনো সাইবার সেন্টার বা তথ্যমিত্র কেন্দ্রে গিয়ে আপনাদের এসএমএস ভেরিফিকেশনটি করাতে হবে, না হলে কিন্তু আপনাদের ফাইনাল লিস্টে নাম উঠবে না এবং আপনারা বাংলার বাড়ি গ্রামীণ বা বাংলা আবাস যোজনার বাড়ির জন্য যে প্রথম কিস্তির টাকা সেটা কিন্তু পাবেন না। সুপ্রিয় দর্শক বন্ধুরা বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি গ্রামীণের কিন্তু আবেদন বা সার্ভের যে শেষ তারিখ সেই তারিখ কিন্তু 30শে নভেম্বর অনেক দিন আগেই দিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে কিন্তু সমস্ত উপভোক্তাদের সার্ভে হয়ে যাবে নতুন করে এবং যারা পুরনো উপভোক্তা রয়েছেন বা যাদের পিডব্লিউ লিস্টে টাকা দেওয়ার বাকি ছিল তাদেরও কিন্তু পুনরায় সার্ভে হবে। সেই সার্ভেও কিন্তু 30শে নভেম্বরের মধ্যে সম্পূর্ণ হবে এবং নতুন করে ফাইনাল লিস্ট প্রকাশ হবে এবং তার আগে কিন্তু এসএমএস ভেরিফিকেশন আপনাদেরকে করাতে হবে। আপনাদের মোবাইলে আপনাদের টাকা বা ইনস্টলমেন্টের টাকা ক্লেম করার জন্য একটি এসএমএস আসবে, আপনাদেরকে অবশ্যই সেই এসএমএসটিতে ভেরিফিকেশন করাতে হবে। এবং যদি আপনারা আপনাদের সেই অফিসিয়াল লিস্ট বা ফাইনাল লিস্টটি চেক করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে যেই জেলায় বিলং করছেন বা যেই জেলার বাসিন্দা সেই জেলার অফিসিয়াল ওয়েবসাইট গুগল অথবা ক্রোম ব্রাউজারে সার্চ করবেন এবং সার্চ করার পর সেখানে গিয়ে কিন্তু আপনারা আপনাদের যে জেলার অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের যে বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি গ্রামীণের যে লিস্ট সেটা কিন্তু চেক করতে পারবেন। তার সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা বাংলা আবাস যোজনা সংক্রান্ত যদি আপনাদের অন্য কোনো আপডেটের প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে
নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পশ্চিমবঙ্গের সমস্ত রকম আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।